হয় না, কিতাবি তালিম হয়। তবে দুঃখজনক হলেও সত্য, কিতাবি তালিমের মধ্যে পবিত্র কোরআনুল কারীমকে প্রাধান্য দেওয়া হয় না। অবশ্যই আমাদের উচিত ছিল কি, ফাজাইলে সাদাকাত, তারপরে ফাজাইলে আমল, এই কিতাবগুলোর পাশাপাশি অবশ্যই কোরআনের, অর্থাৎ কিতাব মানে কি, জালিকাল কিতাব, কোরআনের কিতাব, এই কিতাব দিয়ে একটি আয়াত হলেও মানুষের সামনে উপস্থাপন করা উচিত ছিল। উপস্থিত করলে কি হতো, এই কোরআনের উপদেশ দিয়ে মুমিনরা উপকৃত হতো। কিন্তু দুঃখজনক হলো, আবার আমরা জানতে পারছি কিছু কিছু আলেম আবার এটা নিয়ে বিতর্ক করতেছে যে কোরআন বোঝা অত সহজ না। এই কাজটা, দাওয়াতি তাবলীগের কাজ করতে গিয়ে কোরআনের অনুবাদ বা তর্জমা কেউ করবেন না, করলে এটা পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে। নাউজুবিল্লাহ, কি বলবো, দুঃখের কথা। এটাও একটি পথভ্রষ্টমূলক কথা ছাড়া আর কিছু নয়। এজন্য কোরআনের তাবলীগ করতে হবে। আর তাবলীগকে আবার খারাপ চোখে দেখা যাবে না। প্রত্যেকটি ইসলামী দলের মধ্যে কোনো না কোনো ভুল ত্রুটি, ব্যক্তিগত হোক আর দলীয় হোক, থাকতে পারে। তবে তাবলীগকে ভালো চোখে দেখুন, তাদের সঙ্গী হন। তবে দুঃখজনক ওই জায়গায় যে তাবলীগ করতে গিয়ে যারা মানুষ হত্যা করলো, এরা তাবলীগের প্রকৃত লোক নয়, এরা আল্লাহর পথে আহ্বানকারী লোক নয়। অবশ্যই আমার বিশ্বাস হয় যে স্বৈরা শাসক চলে গেছে, কিন্তু তার প্রেতাত্মারা কিছু অনুসারী আছে, দেশে বিশৃঙ্খলা ঘটবার জন্যে তারা উস্কানি দিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমার এটা মনে হয়, ধারণা সত্য হতেও পারে, নাও হতে পারে, তবে আবার হতেও পারে। কারণ এটা সুস্পষ্ট, বর্তমান যিনি সাতপন্থীদের যিনি নেতৃত্ব দেয়, যে আলেমরা, এদের মধ্যে একজন আলেম, আপনার নেট সার্চ দিয়ে দেখেন, আওয়ামী লীগের সাথে তার অনেক উঠা বসা আছে, ভিডিও আছে, তারপরে ছবি আছে, উঠা বসা অনেক আছে, এটা প্রমাণিত। অতএব হতেও পারে যে এই হত্যাকাণ্ড যারা ঘটাইছে এটা তাবলীগের প্রকৃত কোনো ব্যক্তি নয়। তাবলীগের লোকেরা তো এই কাজ করতে পারে না। যে তাবলীগের লোকেরা, যে তাবলীগের ভাইরা বলে যে নিজে কম খায়া অপরকে বেশি খাওয়া, যারা খাওয়ার ব্যাপারে এই প্রাধান্য দেয়, তারা মানুষকে মারতে পারে। খাইতে বসিয়াও বলে নিজে কম খাও, অপরকে বেশি খাও। কত চমৎকার কথা। তারা কি করে আবার মানুষকে হত্যা করতে পারে? এটা তো আমার বিশ্বাস হয় না। তো যদিও হয়, এটা স্বার্থ নিশে, যে হাজী সাহেব বললো যে স্বার্থ আছে, কোনো না কোনো স্বার্থ, আল্লাহ জানেন তাদের স্বার্থ কি। আমি বলতে চাই, মাওলানা সাদ সাহেব যদি এ ধরনের বক্তব্য দিয়ে বিভ্রান্তিমূলক মানুষকে পথভ্রষ্ট করতে চায়, আরও একটি কথা মাওলানা সাদ সাহেবের প্রকাশ পেয়েছে, আল্লাহ ভালো জানেন, আর সত্য মিথ্যা আল্লাহ ভালো জানেন। তিনি বলেছেন নাকি যে ইমামতি করে, তারপরে মসজিদে মাদ্রাসায় মুআল্লিম শিক্ষকতা করে যে হাদিয়া নেওয়া হয়, যে বেতন নেওয়া হয়, এটা বেশ্যা নারীর উপার্জিত অর্থের চাইতে নিকৃষ্ট, এবং এদের আগে ওই বেশ্যা নারী জান্নাতে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এ ধরনের বক্তব্য তিনি নাকি দিয়েছেন। তখন থেকে দুটি ভাগ হয়ে গেছেন। তখন থেকে এক ভাগ বলতেছে, না, এই কথা যিনি বলতে পারে তিনি আমাদের আমির হতে পারে না, তাকে আমরা মানি না। এই ধরনের বিভ্রান্তিমূলক বক্তব্য। আর একটি বক্তব্য নাকি তিনি দিয়েছেন যে মোবাইল ফোন, এই যে মোবাইল ফোন আমার কাছে, এইরকম মোবাইল টাচফোন নিয়ে নামাজ পড়লে ওই নামাজ হবে না। কারণ মোবাইলের মধ্যে সার্চ দিলে নানান অশ্লীল ভিডিও আসে, গান বাজনা আছে, ছবি আছে। এই ধরনের মোবাইল নিয়ে আবার নামাজ পড়া যাবে না, নামাজ পড়লে নামাজ হবে না, নামাজ ভঙ্গের কারণ বানায় ফেলছে। এটাও যদি তিনি বলে থাকেন, তাহলে আসলে সত্যিকারের অর্থে হলো মাওলানা সাদ সাহেবের পক্ষে, কমপক্ষে যারা আলেম, যারা কোরআন বোঝে, তারা তার পক্ষে যাবে না। আবার আরেকটি কথা ভালো বলেছে, সেটা হলো যে কোরআন অর্থ ছাড়া পড়লে কোনো উপকার পাওয়া যায় না, কোরআন বুঝে পড়া ওয়াজিব। এই বক্তব্য মাওলানা সাদ সাহেবের, যেটা সত্য সেটা পক্ষে তো কথা বলতেই হবে। তো কোরআন পড়লে, অর্থ সহ না পড়লে উপকার পাওয়া যায় না, একটু সত্য। সেটা হলো আল্লাহ বললেন কোরআন দিয়ে উপদেশ দিলে মুমিনরা উপকৃত হয়। তার মানে হলো কোরআন পড়লে সওয়াব হয়, এই উপকারটুকুন আমাদের হবে। তবে কোরআনের অর্থ সহ না পড়া পর্যন্ত আমার ঈমান বাড়বে না, আমার নেকির পাহাড় অনেক বাড়বে। কারণ কোরআন তেলাওয়াত করলে নেকি বাড়ে, প্রতিটি হরফে 10 নেকি হয়, এটা সত্য। কিন্তু কোরআন না বুঝে পড়লে আপনি তো কোরআন থেকে হেদায়েত নিতে পারবেন না, কোরআনের হেদায়েতের আলো আপনার কাছে আসবে না। যেমন একজন ব্যক্তি আপনার সামনে অন্য ভাষায় যদি কথা বলে, তাহলে আপনি তো তার ভাষা শুনতেছেন বটে, কিন্তু বুঝতেছেন না। ঠিক তেমনি কোরআন পড়তেছেন, সব হইতেছে, কিন্তু আপনি হেদায়েত পাচ্ছেন না।
অতএব আসুন আমরা কোরআন বুঝে পড়ি, কোরআন বুঝে পড়ার মধ্যে কল্যাণ, কোরআন বুঝে শোনানোর মধ্যে ওই কল্যাণ। আরেকটি দুঃখজনক হলো যে যশোরের একটি মাদ্রাসায়, ওই মাদ্রাসায় ইসরায়েল বাহিনীদের বিরুদ্ধে, যেহেতু ইসরায়েল বাহিনী ফিলিস্তিনিদের উপরে আক্রমণ চালাচ্ছে, এটার প্রতিবাদ করতে গিয়া একটা যেমন খুশি তেমন সাজো, আর তারা সাজছে কি ফিলিস্তিনের হামাস যোদ্ধা যারা ছিল তাদের রঙের পোশাক পরেছেন, এবং দুই ব্যক্তি দুই পাশে খেলনার অস্ত্র, খেলনা নামক অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, আর মাঝখানে হামাস নেতাদের মতো পাগড়ি মাথায় বেঁধে ওইভাবে আরবিতে বক্তব্য দিচ্ছে। এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় এমন ভাইরাল হইল যে ভারতের হলুদ মিডিয়ারা প্রচার করতেছে, যশোর তো ভারতের পাশাপাশি, সর্বনাশ, এরা তো অস্ত্র নিয়ে ট্রেনিং দিচ্ছে, এই আইএস মনে হয় যে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, এমন ভয় পাইছে, এটা নিয়ে প্রচার শুরু করছে। অবশেষে বাংলাদেশের পুলিশ প্রশাসন এটা তদন্ত করতে গিয়ে দেখে যে ওই মাদ্রাসার প্রতি বছর বিজয় দিবস উপলক্ষে যেমন খুশি তেমন সাজো একটি সুযোগ দেওয়া হয়। তো ওই দিন ওই ছাত্ররা যেমন খুশি তেমন সাজোর মধ্যে হামাস যোদ্ধাদের রূপ ধারণ করেছে। ফিলিস্তিনে যারা গাজা উপত্যকার ফিলিস্তিন মসজিদ রক্ষার জন্য ইসরায়েলের বাহিনীর বিরুদ্ধে যারা যুদ্ধ করছে তাদের একটা পোশাক এবং অস্ত্র ধারণ করে ওইভাবে বক্তব্য দিচ্ছে, ওইভাবে দৃশ্য অবলোকন করা যাচ্ছে মিডিয়াতে। এইটা দেখে হলুদ মিডিয়ারা এত ভয় পেল যে পুলিশ প্রশাসন অবশেষে এটা যাচাই বাছাই করতে গিয়ে অস্ত্র যেটা উদ্ধার করছে সেই অস্ত্র হইল সাধারণত এই খেলনার অস্ত্র। আর এই খেলনা অস্ত্র দেখা এরা এত কেন ভয় পাইল? কারণ ওরা ভালো করে জানে যে এই অস্ত্র চালনা যদি মুসলিমরা শেখে, মুসলিমরা যদি অস্ত্র চালাইতে শেখে, এটা যদি সত্যিকারের ট্রেনিং হয় ওই জায়গায়, তাহলে বাতিল শক্তি থরথর করে কাঁপবে। কারণ মুসলিমরা যখন অস্ত্র হাতে নেয় তখনই আল্লাহর বিজয় আসে। বলেন আল্লাহু আকবার। আল্লাহর বিজয় এমনি আসবে না, এটা মনে রাখবেন। মুসলিমরা যখন অস্ত্র ধারণ করে মারবে এবং মরবে তখন আল্লাহর সাহায্য আসবে। এজন্য মুসলিমদের অস্ত্র হাতে থাকতেই হবে। সামনে যদি যুদ্ধের দামামা বেজে ওঠে, যেহেতু আল্লাহ রব্বুল আলামিন একজন সাহাবীর জন্য একটা আয়াতে কারিমা নাজিল করেছেন, সে আয়াতে কারিমা হচ্ছে অমিনান নাসি মাইয়াশতারি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ আল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ তাআলা বলেছেন কিছু মানুষ আছে যারা আল্লাহকে খুশি করবার জন্য আত্মবিসর্জন দেয়, নিজেকে আল্লাহর পথে বিলিয়ে দেয়। হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় হিজরত করতে যাবেন, কিন্তু কুরাইশ বাহিনী তাকে ঘেরাও করে ফেললো। এই সুহাইব কোথায় যাও? বলে আমি মদিনায় যাচ্ছি, রাসূলুল্লাহর কাছে যাচ্ছি। বলে খবরদার, তোমাকে রাসূলুল্লাহর কাছে যেতে দেওয়া হবে না। সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তোমরা আমাকে বাধা দিচ্ছ, তোমাদের এত বড় সাহস? আমার তীর দেখছো কতগুলো তীর আছে, সব তীর সামনে দেখা বললো এই যে তীর আছে, তোমরা মনে করিও না আমি হাবা গোবা কোনো লোক, আমি মনে হয় অস্ত্র চালাইতে পারি না। আমি যদি তীর ছুরি তাহলে আমার কোনো লক্ষ্যভ্রষ্ট হবে না, টার্গেট ফেল হবে না। অতএব সাবধান, আমার সামনে থেকে সরে যাও। তোমরা ভাবছো তীর শেষ হয়ে যাবে, আমার কাছে তরবারি আছে, আমি তরবারি চালাবো, সরে যাও। তখন কাফেররা একটু ভয় পাইল, বললো ঠিক আছে সরে যাব, তবে শর্ত হলো তুমি মক্কায় যে সমস্ত সম্পদ গড়ছো এই সম্পদগুলো আমাদেরকে দিয়ে যেতে হবে। তখন সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যাও, আমার অমুক অমুক জায়গায় আমার সম্পদ আছে, এগুলো নাও, আমার কোনো আপত্তি নাই। তবু আমি আল্লাহকে খুশি করবার জন্য আমি আমার সম্পদ বিসর্জন দিলাম এবং আমি আমার মক্কা এটা ত্যাগ করে আমি রাসূলুল্লাহর কাছে যাব। রাসূলুল্লাহর কাছে গিয়ে এই ঘটনাটা যখন বললেন তখন রাসূল মুস্কি মুস্কি হাসলেন। আর তখন এই আয়াত নাজিল হলো যে মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আত্মবিসর্জন দেয় আল্লাহকে খুশি করবার জন্যে, তারা অস্ত্র নিয়ে আল্লাহর পথে লড়াই করার জন্য জীবন দিতে প্রস্তুত, রাসূলুল্লাহর কাছে যাওয়ার জন্য আত্মবিসর্জন দেয়। আল্লাহ তাআলা জানায়া দেয়, আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদের প্রতি স্নেহ পরায়ণ, দয়া পরায়ণ, তাদের জন্য যদি কোনো গুনাহ থাকে সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ তাকে নিষ্পাপ বানায়া দেয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।
এই ঘটনা প্রমাণিত করে মুসলিমরা শুধু দুই হাত উঠে দোয়া করবে এমন নয়, বাতিলের বিরুদ্ধে লড়াই করার জন্য যদি ওই হাতে আবার অস্ত্র তুলতে হয়, অস্ত্রের প্রশিক্ষণ নিতে হয়, যদি জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নিতে হয়, তবু তারা জীবন দেওয়ার জন্য অস্ত্র হাতে নিবে, ট্রেনিং করবে, বাতিল শক্তির বিরুদ্ধে যুদ্ধ করবে। যেমনটা যুদ্ধ করতে করতে সিরিয়ায় বাতিল শক্তি পরাজিত হয়ে পলায়ন করেছে, বলেন ঠিক কিনা? কি আমাদের দেশের মতোই ঘটেছে। সেখানে স্বৈরা শাসক তার বাবার মূর্তি বানাইছিল, অবশেষে সে পলায়ন করলো, তার বাবার মূর্তিগুলো ভেঙে দেওয়া হলো, তার বাবার মূর্তির উপরে প্রস্রাব করে দেওয়া হলো, যেমনটি আমাদের দেশে ঘটেছে। ঠিক আমি বলতে চাই, এইভাবে অস্ত্র হাতে নিয়ে যে মুজাহিদরা দাঁড়াবে আর লড়াই করতে থাকবে, একের পর এক বিজয় আসবে, আর বিজয় আসতে আসতে ইসলামের বিজয় আসবে। বাতিলরা অস্ত্রকে ভয় পায়, অতএব মুসলিমদের হাতে অস্ত্র নিয়ে প্রয়োজনে বাতিল শক্তিকে প্রতিহত করবার জন্য ঐক্যবদ্ধ হয়ে আমরা আল্লাহর পথে লড়াই করব, বলেন ইনশাআল্লাহ। চক্রান্তকে নস্যাৎ করে দিতে হবে, ওরা যত চক্রান্ত করবে আমরা সব দেখে নিব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। তাবলীগের মধ্যে যে বিভেদ সৃষ্টি হয়েছে এটা দ্রুত যেন নিরসন হয়, মীমাংসা হয়, এবং আমরা সকলকে এক প্ল্যাটফর্মে দেখে একই পথে হেঁটে আল্লাহর দিকে আহ্বান করব। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন।